আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো একটি ওয়েবসাইট কোন সিএমএস দিয়ে করা হয়েছে, দেন এটা কিভাবে চেক করতে হয়। আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর একটু অপেক্ষা করুন, আমি ফিরে আসতেছি ব্রেকের পর। ফিরে আসলাম ব্রেকের পর। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। দেন ব্রাউজারটি ওপেন করার পর আমি অলরেডি একটা ট্যাব নিয়ে রেখেছি। দেন ইউআরএল বারে গিয়ে লিখবেন ওয়েবসাইট চেকার এক্সটেনশন, লেখার পর ইন্টারে ওকে করবেন। দেন ইন্টারে ওকে করার পর প্রথমেই যে আপনার ওয়েবসাইটে চলে আসবে, এটা হলো একটা এক্সটেনশন, নাম হচ্ছে ওয়েব প্লাজার। দেন আমি এইটার উপরে ক্লিক করে একটা নিউ ট্যাব ওপেন করলাম। দেন নিউ ট্যাব ওপেন করার পর এখানে দেখতেই পাচ্ছেন যে 2 লক্ষেরও অধিক ইউজার রয়েছে এবং রেটিং রয়েছে 1.9K। তো এখন জাস্ট আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর এরকম একটা পপ আপ শো হবে। দেন এখান থেকে জাস্ট ক্লিক করবেন অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এই যে রাইট সাইডে এই কোনায় এই মানে আইকনে, দেন এইখানে ডাউনলোড হবে। তো একটু অপেক্ষা করবেন, আপনারা একটু অপেক্ষা করুন। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। এখন এটা অ্যাড হচ্ছে, একটু সময় দিন। এটা ডাউনলোড কমপ্লিট এবং আপনারা কিছু করবেন না, অটোমেটিক এটা কাজ করবে। দেন এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল কমপ্লিট। এখন জাস্ট আমি নতুন একটা ট্যাব নিলাম। নতুন ট্যাব নেওয়ার পর আবারও এই যে এই আইকনে চলে গেলাম। দেন এই আইকনে যাওয়ার পর এগুলো হলো সব আমার এক্সটেনশন। দেন একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে নামার পর এই যে ওয়েব প্লাজার, এইটা পিন করে নেবেন। তো এইটাই যে পিন পিন করে নিলাম আমি। দেন পিন করে নেওয়ার পর আমি যদি একটা ওয়েবসাইট আমার ওপেন করি, তো আমি আমার একটা ওয়েবসাইট ওপেন করলাম। আমার ওয়েবসাইট কমপ্লিট। জাস্ট আমি এটা আবারও যদি রিলোড দিয়ে নেই, তো রিলোড দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 26 লেখা উঠতেছে। তারপর আপনারা ওয়েবসাইট এরকম ওপেন করার পর আপনারা এই যে এই এক্সটেনশনের উপরে একটা ক্লিক করবেন। তো এই এক্সটেনশনের উপরে ক্লিক করার পর এই দেখেন সিএমএস, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি এই ওয়েবসাইটটা, এবং কোন পেজ বিল্ডার ব্যবহার করা হয়েছে, কোন প্লাগইন ব্যবহার করা হয়েছে, তারপর এখানে এই যে কোন ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়েছে ইত্যাদি। আপনারা এখানে ওই ওয়েবসাইটের এভরিথিং ডিটেলস দেখতে পারবেন। এই দেখেন ওয়ার্ডপ্রেস প্লাগইন হিসেবে আমি ব্যবহার করেছি এলিমেন্টর, ইয়োস্ট, এসইও। দেন এভাবে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন আপনারা একটি ওয়েবসাইট কোন সিএমএস দিয়ে করা হয়েছে, ওইটা চেক করা আর কি সুন্দরভাবে চেক করা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ওয়েবসাইট কোন সিএমএস দিয়ে করা হয়েছে এটা সুন্দরভাবে বের করা যায়। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।